শিলচর শহরে অধিকাংশ এলাকায় জমা জলের তলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরাক উপত্যকায় চলছে ভারী বৃষ্টিপাত। সোমবার দিনরাত ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের অধিকাংশ এলাকা জমা জলের তলায়। চিরাচরিত নিয়মেই নিচু এলাকায় অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সোনাই রোড, ইন্দিরা সরণি, চিত্তরঞ্জন এভিনিউ, লিংক রোড, কাঁঠাল পয়েন্ট, অম্বিকাপট্টির চৌরঙ্গি, জেল রোড, চার্চ রোড সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। কোথাও হাঁটুর জলও রয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। মূলত জমা জলই এই সমস্যা প্রতিবারই সৃষ্টি করে। নালা বা খাল দ্রুত জল টানতে না পারায় এসব অঞ্চলের নাগরিকেরা প্রতিবারই এই সমস্যার মোকাবিলা করতে হয়। দাদা আজকে জলের ব্যাপারে কিতা কইবা আপনি? ও জাকির ভাই, দেখো ভালো আছো? জলের ব্যাপার কই আলাপ নেই। আজকে আমি সকালে বাইরেছিলাম নর্মালি আর কি। আমার সিকিউরিটি গার্ড, আমি অ্যাকচুয়ালি সিকিউরিটি বিজনেস করি। আমার সিকিউরিটি কোম্পানির নাম HPS, নাম পুরো নাম হইল বড় আর কি, হেভি প্রোটেকশন সিকিউরিটি সার্ভিস। তো আমি একটু সার্ভে করতে পারিছি, কারণ বিভিন্ন জায়গায় আমার সিকিউরিটিগুলো আছে, যাইতে পারছে কিনা, যে নোট আউট যেটা আমার ডিউটি হয় এগুলো আমি করতে চাইলাম। তো ওটা আমি বলতে চাই আর কি, জনগণকে যেগুলো কাজ করে সরকারের নোট আউট কাজ করে, আমরা জীবন্ত সমাজ স্যার তাইনও ভালো কাজ করা, আমরা দীপায়ন স্যার আসল তাইনও ভালো কাজ করা, ইনক্লুডিং তাইন লগে থাকিয়ে কাজ করা। কিন্তু মেইন যে আমরা রাঙ্গিরহাটের যেটা প্রবলেম যেটা, এটা কিন্তু সলিউশন এখনো হচ্ছে। আমার সরকারের কাছে ওটাই আপিল থাকবো, যাতে রাঙ্গিরহাটের প্রবলেম যত সময় সলভ হইতো না তত সময় শিলচর টাউনের জল কম করে। আর সবচেয়ে বেশি দুঃখ লাগে সোনাই রোড, যেদিকে মানুষের বিজনেসম্যান সব মানুষ, প্রত্যেকটা মানুষ ব্যবসায়ী লেগে উঠে দুটা মেরপুর রাইড। আর কি বলবেন আপনি আজকে যে এই সমস্যা? তো দোতলা সমস্যা, রাস্তা ক্লিয়ারে জল, ওই দেখো বাচ্চারা নেই কেন তারা বাইরে হইতে পারেন না, জলের লাগে অতটুক জল। অটোদের মধ্যে তো বন্ধ হয়ে যায় রাস্তার মধ্যে, বাইক ও স্কুটি বন্ধ হয়ে যায় রাস্তার, ক্লিয়ারে জল পুরা। এটা তো জল তো বাইরে হইতে পারেন না, ড্রেন জাম মেন প্রবলেম।